বিশ্বের ইতিহাসে খুব কম টিভি সিরিজ আছে যাদের সাফল্য যেন পরিকল্পিতভাবে রেকর্ড করার দিকে এগিয়ে চলে। স্কুইড গেম ঠিক তেমনই এক নাম। কোরিয়ায় শুরু হলেও এর বিস্তার এখন বৈশ্বিক। প্রথম সিজনের পর যা শুধু ভাইরাল হয়নি, বরং হয়ে উঠেছিল এক সংস্কৃতি। দ্বিতীয় সিজনেও সে ধারায় ব্যতিক্রম ছিল না, আর এবার তৃতীয় সিজন যেন পুরনো সব রেকর্ড ভেঙে আবার নতুন ইতিহাস লিখল। 27 জুন মুক্তি পেয়েছে স্কুইড গেম সিজন 3, আর এর ঠিক একদিনের মাথায় 28 জুনে সৃষ্টি পৌঁছে যায় 93টি দেশের নেটফ্লিক্স টপ চার্টের 1 নম্বরে। কে ড্রামার ইতিহাসে এরকম দ্রুত গতির বিস্তৃতি আগে দেখা যায়নি। ফিক্স পেট্রোল নামের ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম জানাচ্ছে, সিরিজটি 28 জুন নেটফ্লিক্সের ইংরেজি এবং অ-ইংরেজি ভাষায় উভয় বিভাগে সবচেয়ে বেশি দেখা কন্টেন্ট হয়ে ওঠে। আগের 2 সিজনের তুলনায় এটি ছিল গতি ও গ্রহণযোগ্যতার এক বিশাল লাভ। প্রথম সিজন যেখানে শীর্ষে পৌঁছতে সময় নিয়েছিল 7 দিন, দ্বিতীয় সিজন 80টি দেশের টপ চার্টে উঠেছিল, সেখানে তৃতীয় সিজন একদিনে এক ধাপ এগিয়ে গেল। এই মৌসুমে আবার ফিরেছেন লি জংজে এবং লি বিয়ং হুন, যথাক্রমে সং গি হুন ও ফ্রন্ট ম্যান চরিত্রে। দর্শকরা আগের মৌসুমে যাদের ভালোবেসে ফেলেছিল, এবার তাদের দ্বন্দ্ব আরও জটিল রূপ নিয়েছে। মানসিক টানাপোড়েন, নৈতিক সংকট আর নতুন ধরনের ডেথ গেম, সব মিলিয়ে সৃষ্টি দর্শকদের গেঁথে রেখেছে। মুক্তির ঘণ্টাখানেকের ভেতরই টিকটক, গুগল ট্রেন্ডস আর এক্সে স্কুইড গেম উঠে আসে ট্রেন্ডিং তালিকায়। ভরে যায় রিভিউ, রিয়াকশন আর মিমে। এটা শুধু বিনোদন নয়, একটা সোশ্যাল ফেনোমেনা। এদিকে তৃতীয় সিজনের রেশ কাটতে না কাটতেই নেটফ্লিক্স জানিয়েছে স্কুইড গেমের একটি আমেরিকান রিমেক তৈরি হচ্ছে, অর্থাৎ কোরিয়ান এই সৃষ্টি এবার সরাসরি প্রবেশ করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গ্লোবাল ব্র্যান্ডিংয়ে। সিজনের শেষ দিকে দেখা মেলে অস্কার জয়ী অভিনেত্রী কেট ব্লানচেটের, যেটা আমেরিকান ভার্সনের সম্ভাব্য চরিত্রগুলোর ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। গুঞ্জন আছে নতুন ভার্সনে দেখা যাবে একাধিক হলিউড তারকাকে এবং গল্প বিস্তৃত হবে নতুন সেটিংয়ে। সব মিলিয়ে স্কুইড গেম এখন শুধু কে ড্রামার গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, এটি একটি বৈশ্বিক মাল্টিফেজ ফ্র্যাঞ্চাইজির রূপ নিচ্ছে, যার পরবর্তী ধাপ হতে যাচ্ছে এক বড় বিনোদন ব্র্যান্ডের গল্প। রোজিনা রোজি, দেশকাল নিউজ।